আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ স্টাডি ল্যাব। আজকে আমি আলফ্রেড টেনিসনের লেখা একটি কবিতা তিথোনাস এটির সামারি হ্যান্ডনোট নিয়ে আলোচনা করব। সো এই হ্যান্ডনোটটি যদি আপনারা ফলো করেন তাহলে এই সামারির ব্যাকগ্রাউন্ড নিয়ে সব কিছুই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো শুরুতে আমরা এটির সামারি ব্যাকগ্রাউন্ড দেখব। When first the poem was written in 1833, its name was তিথন। এটি প্রথম 1833 সালে পাবলিশ হয়, এর নাম ছিল তিথন। অ্যাট দিস টাইম নো ওয়ান গেভ মাচ ইম্পর্টেন্স টু দি পোয়েম। সো ওই সময় এটাকে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় না। হাউএভার হোয়েন ইট ওয়াজ পাবলিশড অ্যাজ তিথোনাস ইন 1859, ইট বিকাম কোয়াইট পপুলার। সো যখন 1859 সালে এটি পাবলিশ করা হয় তখন এটি অনেকটাই পপুলার হয়। আলফ্রেড লর্ড টেনিসন রোড দিস ইউনিক পোয়েম বেসড অন দ্য স্টোরি ইন গ্রিক মেথোলজি। এটি একটি ইউনিক পোয়েম যেটি কিনা গ্রিক মেথোলজিকে ফলো করে লেখা হয়। দ্য পোয়েম তিথোনাস ইজ এ ড্রামাটিক মনোলগ। এটি একটি ড্রামাটিক মনোলগ। থ্রুআউট দ্য পোয়েম দ্য স্পিকার স্পিক্স হিজ মাইন্ড। এই পোয়েমটি দিয়েই স্পিকার তার মনের কথা ব্যক্ত করেন। সো আমরা ইন্ট্রোডাকশনটা দেখে নেই। তিথোনাস ওয়াজ দ্য সন অফ কিং লেমড্রন অফ ট্রয় অ্যান্ড দ্য ব্রাদার অফ কিং প্রিয়াম। তিথোনাস হচ্ছে লেমড্রন অফ ট্রয় এর কিং, তার সন্তান, এবং তিনি হচ্ছে কিং প্রিয়ামের ভাই। So according to Greek myth, goddess of the dawn Eros fall in love with him and steals him to Ethiopia. So Greek myth-এর অনুযায়ী গডেস অফ ডাউন মানে পাতালের দেবী, সে কিনা তিথোনাজের উপর ক্রাশ অর্থাৎ তাকে ভালোবাসে এবং তাকে অপহরণ করে ইথিওপিয়াতে নিয়ে যায়। সো আমরা এখন এটা সামারিটা দেখি। অ্যাকর্ডিং টু মিথোলজি, গডেস অফ দ্য ডাউন এরোস অর অরোরা ওয়াজ ম্যারিড ইন লাভ টু দ্য বিউটিফুল ইয়ং তিথোনাস, দ্য ব্রাদার অফ দ্য লেট কিং প্রিয়াম অফ ট্রয়। মিথোলজি অনুযায়ী পাতালের দেবী অরোরা বা ইয়স বা অরোরা একজনই। সো সে তিথোনাসকে বিয়ে করে ভালোবেসে, এবং তিথোনাস ছিল খুবই সুন্দর একজন ইয়াং বালক। সো সে হচ্ছে ট্রয়ের রাজা প্রিয়ামের ভাই। সো বিফোর ম্যারেজ অরোরা প্রেড টু জিয়াস টু গ্র্যান্ট তিথোনাস ইমর্টালিটি। তিথোনাস বিয়ের আগে অরোরার কাছে চেয়েছিল তার ইমর্টালিটি, যেন সারা জীবন তিথোনাস বেঁচে থাকে, এটার জন্য জিয়াসের কাছে সে প্রে করে। So Zeus grants the immortality to Tithonus, but Aurora forgets to pray for the eternal youth of Tithonus. So এখানে জিওস এই তিথোনাসের ইমর্টালিটিটা গ্র্যান্ট করে, কিন্তু অরোরা ভুলে যায় তার ইটার্নাল যে ইউথ, এটার জন্য প্রে করতে সে ভুলে যায়। সো ফর দিস রিজন, সো এই কারণে তিথোনাস কন্টিনিউস টু এজ অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং। সো এর জন্য সে আস্তে আস্তে বুড়ো হতে থাকে একজন হিউম্যান বিং বা একজন মানুষের মতোই, সাধারণ মানুষের মতোই। তিথোনাস দেন সিমড টু বি এ বার্ডেন টু দ্য অরোনা। সো আস্তে আস্তে অরোরার কাছে তিথোনাসকে খুবই রোগা দেখায়। গ্র্যাজুয়ালি অ্যারোরা মুভস অ্যাওয়ে ফ্রম তিথোনাস। আস্তে আস্তে তিথোনাস থেকে দূরে চলে যায় অরোরা। তিথোনাস অলমোস্ট স্ট্যাগনেন্ট উইথ এজ। সো তিথোনাস অনেকটাই নিশ্চল হয়ে যায় তার তার বয়স বাড়তেই থাকে। থিঙ্কিং অ্যাবাউট দ্য পাস্ট ডেজ, হিজ হার্ট ফিল্ড উইথ টিয়ার্স। সো সে তার আগের অতীত সম্পর্কে ভাবতে গেলেই তার চোখে পানি চলে আসে। হি ওয়ান্টস টু ব্যাক হিজ ইউথ। সে তার ইউথ আবার ফিরে পেতে চায়, সে যুবক হতে চায়। আফটার ফুলফিলিং অল ডিজায়ার্স, অ্যারোরা ডাজ নট ওয়ান্ট তিথোনাস অ্যাজ ক্লোজ অ্যাজ বিফোর। সো সব ডিজায়ার ফুলফিল হওয়ার পরেই অরোরা
তিথোনাসকে আর কাছে চায় না আগের মতো। সো এইটা আসলে একটা প্রবলেম। যাই হোক, সো তিথোনাস বার্নস অ্যান্ড ডাইজ ইন পেইন। তো তিথোনাস আস্তে আস্তে তার মৃত্যু যন্ত্রণায় সে খুবই দুঃখ পেতে থাকে। হি ওয়ান্টস টু গেট ব্যাক হিজ হ্যাপি লাইফ, হি ওয়ান্টস টু ফরগেট অল দ্য ডিজার্টস অ্যান্ড ডিসিপশনস। তো সে তার ওই হ্যাপি সুখী জীবনযাপনকেই ফিরে পেতে চায় বারবার, এবং সে সব ডিজায়ার, সব তার আকাঙ্ক্ষা, প্রতারণা সব কিছুই সে ভুলে যেতে চায়। In this poem, the poet expresses the longing for the release of Tithonus from this realm of immortality. So, এই কবিতার মাধ্যমে পোয়েট অভিশাপ থেকে মুক্তি হওয়ার জন্যই যে আকাঙ্ক্ষাটা ওটা এই কবিতার মাধ্যমে এক্সপ্রেস করা হয়েছে। The poem brings with a description of the decay of trees in the forest which greatly annoyed the speaker Tithonus. এই কবিতাটি শুরু হয় একটা ধ্বংসপ্রাপ্ত গাছের ডেসক্রিপশনের মাধ্যমে, বর্ণনার মাধ্যমে। সো যেটা এই গল্পের স্পিকার খুবই বিরক্ত করে। বিকজ হি ওয়াজ ইমর্টাল, কারণ সে ইমর্টাল, অর্থাৎ সে মারা যাচ্ছে না, কখনো মারা যাবে না, কিন্তু সে বৃদ্ধ হয়ে গেছে। সো হি ওয়াজ গেটিং ওল্ড ডে বাই ডে বাট হি ওয়াজ নট ডাইং। সে প্রতিদিনই আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে বাট তার মরণ নাই, সে মারা যাচ্ছে না, কখনো মারা যাবে না। সো হি ইজ নট ক্যাপেবল অফ ডাইং লাইক এনি আদার ক্রিয়েচার অন আর্থ। সো সে পৃথিবীর অন্য কোনো জীবের মতো সে মারা যাবে না, সে ইমর্টাল। সো হি ওয়াজ স্লোলি অ্যাপ্রোচিং ওল্ড এজ আফটার হিজ ইউথ। তার ইউথের পর সে আস্তে আস্তেই গ্র্যাজুয়ালি বুড়ো হচ্ছে। বাট দিস কন্ডিশন ওয়াজ নট ওভার, কিন্তু তার কন্ডিশন শেষ হওয়ার না, বা সে মারা যাবে না। তো হি রিমেম্বার্স আদার অ্যানিমেলস অ্যান্ড পিপল on earth who worked in their youth and died at the end of their youth. অর্থাৎ সে এই পৃথিবীর সমস্ত অ্যানিমেল, সমস্ত মানুষ সবাইকেই মনে করে দুঃখ করতে থাকে, কেননা সবাই তাদের যুবক বা যৌবন বয়সে তারা কাজ করে এবং একটা সময় যৌবন শেষ হয়ে গেলে একটা সময় তারা মরে যায়। সো হি ইজ ভেরি সরি টু সি দ্যাম, এবং সে তাদেরকে দেখে খুবই কষ্ট পায়। দেন হি রিমেম্বার্ড ইয়োস বিকজ অফ হিজ মিসফরচুন। সো সে আবার মনে করতে থাকে ইয়োসকে বা অরোরাকে, কারণ তার এই দুর্ভাগ্যের জন্য সে অনেকটাই দায়ী। হি ডিসক্রাইবস দ্য মেমোরিজ অফ হিজ ওল্ড এজ হোয়েন হি আস্কড হার ফর ইমর্টালিটি, এবং সে তার ওল্ড ডে বা পুরানো দিনগুলোর যে মেমোরিজ ওগুলোকে ডিসক্রাইব করতে থাকে যখন সে ইমর্টালিটি চাচ্ছিল অরোরার কাছে। সো শি গ্র্যান্টেড ইট, এবং সে এটা গ্র্যান্ট করেছিল। বাট হি ডিড নট ওয়ান্ট ইটার্নাল ইউথ বাই মিস্টেক, কোনো ভুলবশত, এবং সে তার ইটার্নাল যে ইউথ সে তা চাইতে ভুলে গিয়েছিল। সো দ্যাটস ওয়াই হি হ্যাড টু অ্যাকসেপ্ট দিস কার্সড কন্ডিশন টুডে। সো এই কারণেই সে তার এই অভিশপ্ত একটা জীবনযাপন আজকে পেয়েছে। সো যার জন্য তার ওই মিস্টেকটা দায়ী। সো সে ভুলবশত অরোরার কাছে তার ইটার্নাল যে ইউথ ওটা চাইতে ভুলে গেছে, বাট সে তার ইমর্টালিটি চেয়েছিল। সো দ্যাটস ওয়াই সে বুড়ো হচ্ছে কিন্তু মারা যাচ্ছে না। সো এভরি morning he sees when the sun rises, Eos comes to the sky in her chariot. সো প্রত্যেক দিন সকালে সূর্য উঠে এবং সে দেখে ইয়োস আকাশে তার রথে করে এসেছে, এবং হি রিমেম্বার্স নাও মাচ শি লাভড হিম ওয়ান্স। তো সে আরও মনে করে যে একটা সময় তাকে সে কতই না ভালোবাসতো। এভরি ডে হি টেলস হার টু টেক ব্যাক
what he gave him, but she is unresponsive. প্রত্যেক দিন সে তাকে বলে যে তাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়া হোক, কিন্তু অরোরা এতে কোনো রেসপন্স করে না। ইন দ্য লাস্ট স্টেঞ্জা হি রিমেম্বার্স হিজ হ্যাপি ডে উইথ ইয়োস। তো লাস্ট স্টেঞ্জাতে আমরা দেখতে পাই সে তার হ্যাপি ডেগুলোকে স্মরণ করতে থাকে। হাউ হি ওয়াজ অর হাউ মাচ শি লাভড হিম। তো সে একটা সময় কেমন ছিল এবং অরোরা তাকে কতটা ভালোবাসতো এগুলো সে মনে করতে থাকে। হি রিগ্রেটস দ্যাট হিজ লাইফ ওয়াজ নট রাইট। তো সে খুবই দুঃখ করে এগুলা নিয়ে এবং সে ভাবে যে তার জীবনও একটা সময় অতটা ভালো ছিল না, সে ভালো পথে ছিল না। হি অলসো রিমেম্বার্স দ্য হ্যাপিনেস হোয়েন হি কেম টু ইয়স। এবং সে আরও মনে করে ওই সময়ের কথা যখন ইয়স তার কাছে এসেছিল এবং সে অনেক বেশি হ্যাপি ছিল ওই সময়ে। In the last stanza, he asks Eos to release him from this misfortune. তো শেষে আমরা আরো দেখি যে সে ইয়সকে বলে তাকে এই দুর্ভাগ্য থেকে মুক্তি দিতে, এই অভিশাপ থেকে মুক্তি দিতে, অ্যাজ ইফ হি ইজ অ্যালাউড টু ডাই, যেন সে মৃত্যুবরণ করতে পারে। ইফ হি ইজ গট দ্যাট, যদি সে এটা পায়, হি ক্যান ডাই উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড and he can see his grave. So যদি সে এর থেকে মুক্তি পায় তাহলে সে খুবই শান্তিতে মৃত্যুবরণ করবে এবং সে তার কবর দেখতে পাবে। সো এই কবিতাটাও একটি গ্রিক মিথোলজি। এটাতে আমরা অনেক দেব দেবী, অনেক হিউম্যান বিইং বলতে এখানে বেশি দেব দেবীর যে কাহিনীগুলা ওগুলা নিয়েই দেখানো হয়েছে। গ্রিক মিথোলজিতে আমরা বেশিরভাগ এগুলোই দেখতে পাই। সো এটা আবার অনেকটা টেনিসনের লেখা এননের সাথে অনেকটাই মিল পাওয়া যায়, এনন যে কবিতাটি রয়েছে ওটার সাথে। সো এই দুইটাকে আরো ক্লিয়ার বুঝতে, এই দুটোর যে ক্যারেক্টারগুলো আছে এগুলো সম্পর্কে আরও ডিটেলস জানতে তোমরা অবশ্যই ইলিয়ডটা একটু পড়বা। ইলিয়ড যে মহাকাব্য হোমারের লেখা, ওটা নিয়ে লেকচারও আমি তৈরি করছি। সো তোমরা যদি এই হ্যান্ড নোট থেকে উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই এটিকে শেয়ার করে দাও এবং লাইক দাও, আর কমেন্ট করে বলো এটাতে যদি কোনো কিছু বুঝতে তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর নতুন কোনো লেকচার বা নতুন কোনো হ্যান্ড নোট কোন টপিকের উপরে চাও এটা অবশ্যই কমেন্ট করে জানাও। সো নতুন লেকচার নিয়ে আবারও আসবো, ততদিন টিল দেন টাটা।